আমরা এই মুহূর্তে রয়েছি মুকুটমণিপুরে। মুকুটমণিপুরে এখানে একটা নতুন স্থাপত্য প্রতিষ্ঠা হচ্ছে, সিধু কানু, তাই তো? সামনেই হুল দিবস আছে, আজকে 27শে জুন। 30শে জুন এখানে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী আসছেন, এই মূর্তিটি উন্মোচন করবেন। অসামান্য একটি শিল্পকৃতি। এই শিল্পকর্মটি যিনি করেছেন, সৃষ্টিটি যার করা, মাননীয় চন্দন রায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি চন্দনবাবুকে অভিনন্দন জানাবো। অসামান্য শিল্পকৃতি আপনার এটা। আপনি বলুন এই ব্যাপারটা, এই এই সিধু কানুর এই মূর্তি দুটো আপনি তৈরি করলেন কতদিন ধরে? আমি করেছি, আমার তৈরি করেছি, মুকুটমণি করলে প্রায় 2 মাস মতো সময় লাগে। আচ্ছা, প্রথমে পুরো মাটি তৈরি করতে, মাটি পুরো ছাঁচ তৈরি হয়, মোল্ড হওয়ার পরে কাস্টিং তৈরি। আচ্ছা আচ্ছা। আপনার মানে এই যে অ্যানাটমি সম্পর্কে আপনার জ্ঞান দেখে আমি খুব মোহিত হচ্ছি। অসামান্য করেছেন এবং ব্যালেন্স, সব থেকে বড় কথা একটা স্থাপত্যে যে গতি এনেছেন আপনি, তার সঙ্গে এই যে মনোনিবেশ করে আছে কোনো একটা টার্গেটের দিকে, অসাধারণ। আপনার শিক্ষা শিক্ষা বিশ্বভারতী, আমি বিশ্ব শান্তিনিকেতন কলাভবন থেকে পাশ করেছেন। আচ্ছা, আমার ভাইও ওখান থেকে, আর আমার ভাগনা সেও ওখান থেকে। মানে আপনাদের মোটামুটি শিল্পী পরিবার। হ্যাঁ, পুরো শিল্পী পরিবার। আপনার আগের জেনারেশনের শিল্পী ছিলেন না আপনি প্রথম? বাবা ওই ফুল টুলের নকশা করতেন। আচ্ছা, তো ছোটো থেকে আপনার শিল্পে অনুরাগ, সেখান থেকে শান্তিনিকেতনে যাওয়া। আচ্ছা, বেশ। এমনি বর্ধমানে কোনো শিল্পীর সাথে আপনার যোগাযোগ আছে কিনা? পূর্ণেন্দুদের সঙ্গে যোগাযোগ আছে? ওইখানে বিয়ে ফেটে করেছিলাম, ব্যাচেলার ডিগ্রি। আচ্ছা কলেজ অফ আর্ট এন্ড ডিজাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকে এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যবান আমরা যে কৃষ্ণেন্দুদা, হ্যাঁ আচ্ছা, মানে হরিহরদের যে, ছেলেরা। বাহ। তারপরে আছেন সৌরভ দা, সৌরভ জানা। আচ্ছা, আমার ক্যাডের সাথে খুব ভালো সম্পর্ক, ওখানে বিএফএ করেছি। আপনার সাথে প্রভাত মাঝির সম্পর্কে মানে যোগাযোগ ছিল? প্রভাত মাঝি, প্রভাত মাঝি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো মারা গেলেন। হ্যাঁ, পরিচালিত হয়েছিল। বাহ। যাই হোক, ডোকরার কাজ করতেন, ডোকরাকে বেস করে উনি কাজ, ডোকরা কাজ করতেন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বেস কাজ করতেন। যাই হোক, আমরা বর্ধমান থেকে ঘুরতে এসে এটা বাড়তি পাওনা হলো, শিল্পী এবং শিল্পকর্ম দুটোকে একসাথে একটা ফ্রেমে রাখতে পারলাম। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। মুকুটমণিপুর 27শে জুন 2026। এরপরে যারা ঘুরতে আসবেন তারা নিশ্চয়ই শিল্পকর্ম দেখবেন। এই শিল্পকর্মটি দেখে নিশ্চয়ই মোহিত হবেন, কারণ আমার চোখে এই শিল্পকর্মটি অসাধারণ একটা শিল্পকর্ম হয়েছে। আগে বোধহয় এখানে একটা হরিণ ছিল, হরিণটা রিপ্লেস করে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওই কাজও আপনি করছেন? বাহ, ঠিক আছে ঠিক আছে।